গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। কিরম ঝড়টা গেল বলো? তাহলে আবার নর্মাল লাইফ শুরু। তাহলে প্রথমে এই দেখো কড়ার মধ্যে একটু মৌরি আর একটা দারচিনির স্টিক দু টুকরো করে নিয়েছি, সেটাকে হালকা করে ভেজে নিলাম। দেখো যেন পুড়ে না যায়, ঠিক আছে? খুব হালকা করে ভেজে নেবে মৌরিটা আর এই দারচিনির স্টিকটা। এইবার কড়ার মধ্যে তেল দিলাম, সর্ষের তেল দিয়ে পটলগুলো কড়া করে একটু ভেজে নেব ডিপ করে। আজকের আমি কি করব জানো? মৌরি পটল। হ্যাঁ গো, মৌরি পটল ভীষণ টেস্টি হয় খেতে। পটলগুলোকে ভেজে নিলাম। এবার আলু, এক দুটো আলু এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি, আলুটাও ভেজে নিলাম। ঝড়ের কোনো কারোর কিছু ক্ষতি টতি হয়নি তো? আমাদের এদিকে বাপু ঝড়টা খুব একটা বেশি হয়নি। তাহলে ভেজে নিলাম সব আলু আর পটল, ঠিক আছে? এবার ওই তেলটার মধ্যে একটু ঘি দেব। যতটুকু তেল আছে সেই তেলটার মধ্যেই 1 চামচ ঘি দেব। দিয়ে ওই যে মৌরিটাকে ভেজে রেখেছিলাম না দারচিনি দিয়ে, সেটাকে গুঁড়ো করে এনেছি, সেই গুঁড়োটার অর্ধেকটা এবার আমি ফোড়নে দেবো। ওই ঘিটার মধ্যে অর্ধেকটা গুঁড়ো দিয়ে দেবো। হালকা করে ভাজবো, বেশি কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, ঠিক আছে? একদম অল্প একটু ভাজবে। তারপর এই দেখো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, সেই আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম 2 চামচ। তোমরা পরিমাণটা একটু বাড়িয়ে দেবে পটল আর আলু বেশি থাকলে। আমি অল্প একটু রয়েছে সেই জন্য 2 চামচ দিয়েছি। আদা আর কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা আছে। দিয়ে ভালো করে যখন কষবো, তেল তেল বেরিয়ে যাবে, তখন একটুখানি হলুদ আর অল্প একটু 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষবো। 1/2 চামচ হলুদ। ওইদিকে ওগুলোকে সব ভেজে রেখেছি। এইবার একটু নুন দেব, একটু মিষ্টি দেব। মিষ্টি কিন্তু অবশ্যই দেবে। দিয়ে আবারও কষবো, কষে আলু পটলটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে কষবো। কষে আমি 1 কাপ, দেখো না, এইবার দেখো কত সুন্দর রেসিপিটা, অসাধারণ টেস্টি রেসিপি। এইবার আমি 1 কাপ দুধ দেব। দুধটা যখন দেবে তখন কিন্তু গ্যাসটাকে কমিয়ে রাখবে, তা না হলে দুধটা কেটে যেতে পারে। 1 কাপ দুধ দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখবে, ঠিক আছে? আর সাথে ওই মিক্সি ধোয়া একটুখানি জল, ব্যাস, বেশি না। আলু পটল সব ভাজা আছে তো, বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। এটা অসাধারণ টেস্টি হয়, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে। এইবার হয়ে গেল ওটা, মাখা মাখা মতন হলো। এইবার কড়ার মধ্যে আরেকটু ঘি দেব। দিয়ে ওই যে বাদবাকি মৌরিটা আছে, সেই মৌরিটা ফোড়ন দেব। দিয়ে ওই আলু পটলটার উপরে দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল আমার মৌরি পটল। কি সুন্দর টেস্টি হয় গো এটা খেতে। এই দেখো ঘিটার মধ্যে বাদবাকি মৌরিটা ফোড়ন দিয়ে দিলাম। অল্প একটু হালকা করে ভাজবে, বেশি কিন্তু ভাজবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। মৌরি তো ভাজাই আছে, শুধু ঘিটাকে দিয়ে একটু সতে করে নেবে। এবার ওই আলু পটলটার উপরে ওই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে একদম মাখিয়ে নেবে, সারা আলু পটলটার মধ্যে একদম মাখিয়ে নেবে। ওই যে ঘি আর মৌরির গন্ধটায় অসাধারণ টেস্টি হয় এটা খেতে। ঘিটায় টেস্টটা বাড়ে আর মৌরিটার গন্ধটা অপূর্ব লাগে খেতে। তোমরা করে দেখো একবার। আর হ্যাঁ, ভালোবেসে আমার সাথে থেকো। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো?
এতক্ষণ ধরে দেখবার জন্য অনেক শুভেচ্ছা ভালোবাসা। খুব ভালো থেকো তোমরা। অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।